ওয়েলকাম গাইস। দেখুন আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু নিরামিষ রান্নাই হয় বেশিরভাগ বাড়িতেই। তা যাই হোক, আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে দেবো। দিয়ে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। সেই পেস্টটা কি, এই যে পেস্টটা দিচ্ছি এটা হচ্ছে সর্ষে আছে, আদা আছে, পোস্ত আছে, লঙ্কা আছে, টমেটো আছে, এই দিয়ে আমার এই মশলাটা তৈরি। তো এটাকে আমি ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে একটু হালকা গরম জলে ভাপিয়ে রেখেছিলাম এবং আলুটাকে দিয়েও এই মশলার সঙ্গে কষে নেবো। তারপর আমি এর মধ্যে এটা ডাঁটাগুলো মোটা মোটা সেহেতু এইভাবে না করলে খেতে ভালো লাগবে না, কিন্তু খেতে এত অসাধারণ হয়েছিল, এক থালা তরকারি সেকেন্ডেই উড়ে গেল। এত ভালো লেগেছে সবাইকার, মানে প্রত্যেকেই খেয়ে প্রশংসাই করেছে। তো যাই হোক, একটু আমি আবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে খানিকক্ষণ ফুটতে হবে, খুব বেশি জল দেবো না। ডাঁটাটাকেও আমি গরম জলে দিয়ে রেখেছিলাম, দিয়ে ফুটতে দেবো। ফুটে এটা একদমই শুকনো শুকনো করবো। গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত খেতে লাগে। আর যেহেতু যে নিরামিষ খাওয়া হয়, তো এরকম তরকারি হলে তো মন্দ হয় না, ভালোই হয় খেতে। তা আমি সেই জন্যই আপনাদের সঙ্গে, আমার যেহেতু হলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার তৈরি হয়ে গেল আজকে ডাঁটা আলু ঝাল। কেমন লাগলো রেসিপিটা? আশা করি আপনাদেরকেও ভালো লাগবে, পারলে ট্রাই করে দেখুন। দুর্দান্ত খেতে, এরকম গরম গরম তরকারির সঙ্গে ভাত আর কিছু লাগে কি? আর কিছুই লাগে না।